যে কোনো আমল অন্য অন্য মাসের চেয়ে রমজান মাসে 70 গুণ সওয়াব বেশি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আমরা বেশি বেশি সওয়াব চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই রমজানে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করান, একটা সারাদিন রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাই আপনারা সবাই আশেপাশে পাড়া প্রতিবেশী যে যেখানে আছে চেষ্টা করবেন এই রমজানে রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর, তাহলে সওয়াব হবে অনেক, একটা রোজার সমান। আর ইফতারের আগে বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন, তাহলে কি হবে, অন্য অন্য দিনের যে গুনাহগুলো আছে আল্লাহ পাক মাফ করে দিবেন। রমজান মাসটা কিন্তু আমাদের গুনাহ মাফের মাস। এ মাসে আমরা যত পারি গুনাহ মাফ করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা শুধু আমার জন্য আমার একটা ইফতার রেডি করলাম, কারণ আমার হাজব্যান্ড একটা দাওয়াতে গিয়েছে, আমি একাই করব। আর আজকে আমি তেল ঝালের কিছু রাখতে চাইলাম না, একদম সিম্পল একটা ইফতার করে নিলাম, তোমাদের মাঝেও শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের, কারণ প্রতিদিনই আমাদের হলো তেল ঝাল খাওয়াটা ঠিক না, স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তাই আমি আজকে সব কিছুই একটু অল্প অল্প করে রেখে দিলাম, তেল ঝাল খেলাম না। এই যে আমি ভুসি তুকমা দিয়ে শরবতটা করে নিলাম। এটা হলো অন্য আরেক দিনের ইফতারের ভিডিও। ওই দিন আবার একটু নুডলস রান্না করেছিলাম। আমি এভাবেই সারা রমজানে ভিন্ন ভিন্ন আইটেম দিয়ে ইফতার করার চেষ্টা করেছি, কারণ প্রতিদিনই আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ভাজা পুরি কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না। যদিও এই খাবারটা ইফতারটা সবার কমন খাবার, যে আলুর চপ, বেগুনি, ভাজা পুরি আমরা রমজানে বেশি করে খেয়ে থাকি। আর ওই ভাজা পুরিটা কিন্তু আমার কাছে না প্রথম ভালো লেগেছে, সব সময় না ওই ভাজা পুরিটা প্রতিদিন আমার ভালো লাগে না। তাই এক এক দিন এক এক রকম আইটেম করার চেষ্টা করেছি। এই যে দেখছেন, এই তরমুজটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার হাজব্যান্ড ইফতারির আগে কেটে নিচ্ছে। আর অবশ্যই আমরা ইফতারিতে যে কোনো ফল রাখার চেষ্টা করি, সবাই করে, তো আমরাও একটু করলাম। আর দেখেন বিকেলবেলা, এটা হচ্ছে আমার পাশের বিল্ডিংয়ের বারান্দায়, ওই যে 5 তলার উপরে একটা মেয়ে, হয়তো বাবা কিংবা মায়ের মোবাইলটা নিয়ে এসে মোবাইলে ভিডিও দেখে দেখে নাচ করতেছে। ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, খুবই ভালো লাগলো। দেখেন কত ট্যালেন্ট বাচ্চা, বারান্দায় মা বাবাকে না দেখিয়ে মোবাইল নিয়ে এসে নাচ করতেছে, তোমাদের মাঝে শেয়ার করলাম।